স্টুডেন্টস, আজকে আমরা হাজির হয়েছি একটা খুব ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে। আজকে কি আলোচনা করব আমরা? কোনো একটা নির্দিষ্ট প্রিপোজিশনের বিভিন্ন রকম ইউজেস নিয়ে, অর্থাৎ কোনো একটা প্রিপোজিশন যার কত রকম ব্যবহার হয় সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। খুবই মন দিয়ে এই ক্লাসগুলো করবেন, কারণ দেখবেন যেটা বলা হয়ে থাকে, যদি কেউ প্রিপোজিশনের সঠিক ব্যবহার সম্পূর্ণ শিখে ফেলে তার কিন্তু ইংলিশ গ্রামার শেখা শেষ হয়ে যায়। আমরা পার্ট পার্ট করে সমস্ত প্রিপোজিশনগুলো আলোচনা করব। আজকে প্রথম ক্লাসে আমরা অ্যাট নিয়ে ডিটেলসে আলোচনা করব। অ্যাট কোথায় কোথায় ব্যবহৃত হয়। অ্যাট অ্যাট কোথায় ব্যবহৃত হয়? প্রথম হচ্ছে লেস নোন প্লেস, ভিলেজ অর টাউন, অর্থাৎ কম পরিচিত কোনো জায়গা, কোনো গ্রাম বা কোনো টাউন। এক কথায় আমরা বলতে পারি কোনো ছোট স্থানের আগে কি বসবে? অ্যাট বসবে। যেমন দেখুন মালদা, মালদা একটা টাউন। যেহেতু মালদা একটা টাউন, তার জন্য কী হবে? তার আগে অ্যাট বসবে। হোম একটা ছোট জায়গা, তার জন্য এখানে আমরা অ্যাট বসাবো। বোলপুর স্টেশন, স্টেশনও কি খুব অতটা পরিচিত জায়গা নয় এবং ছোট জায়গা, তার জন্য এটা কি হয়? অ্যাট বসবে এখানে। আরও একটা জিনিস বলে রাখি, ছোট স্থানের আগে যেমন অ্যাট বসে, তেমন কি হয়? বড় স্থানের আগে ইন বসে। নেক্সট যখন আমরা ইন নিয়ে আলোচনা করব নেক্সট ক্লাসে, তখন এটা নিয়ে আমরা ডিটেলসে বলবো। নাম্বার 2, পয়েন্ট অফ স্পেস, অর্থাৎ কোনো স্থানের একটা নির্দিষ্ট কোনো ছোট অংশ বা কোনো অংশ বিশেষ। যেমন দেখুন অ্যাট দ্য কর্নার, দ্য টেবিল ইজ অ্যাট দ্য কর্নার অফ দ্য রুম। তার মানে রুমের যে কর্নার কোণা, সেখানে টেবিলটা আছে। এই কর্নারটা কি? পুরো রুমটার একটা অংশ বিশেষ। একই রকমভাবে অ্যাট দ্য এন্ট্রেন্স, অর্থাৎ বাড়ির একটা অংশ এন্ট্রেন্স, সেটা যখন বোঝাবে তার আগে কী হবে? অ্যাট আমাদেরকে বসাতে হবে। আবার কি হয় যদি ঘড়ির কোনো সময় বোঝায়, যেমন দেখুন 10 AM, সকাল 10টা, এটা একটা ঘড়ির সময় বোঝাচ্ছে, তার আগে কী বসবে? অ্যাট বসবে। 6 PM, অ্যাট বসবে। এরকম যে কোনো ঘড়ির সময় যদি বোঝায়, তার আগে আমরা কি করব? অ্যাট ব্যবহার করব। দিনের যদি কোনো অংশ বোঝায়, পার্টস অফ দ্য ডে, তার আগে অ্যাট বসবে। তবে এখানে আর একটা জিনিস মনে রাখতে হবে, দিনের যদি কোনো পার্টস বোঝায়, কিছু কিছু ক্ষেত্রে ইন বসে, কিছু কিছু ক্ষেত্রে অ্যাট বসে। অ্যাট কোথায় কোথায় বসে? যেমন নাইটের আগে, ডন অর্থাৎ ভোরবেলার আগে, নুন দুপুরবেলার আগে। এই তিনটে ক্ষেত্রে কি হয়? অ্যাট বসে। বাকি ক্ষেত্রে কি হয়? ইন বসে। সেটা আমরা ইনের যখন আলোচনা করব তখন আরও ডিটেলসে এটা নিয়ে বলবো। তাহলে এখানে আমরা কি দেখলাম? যে ঘড়ির সময় বোঝালে অ্যাট বসবে, দিনের কোনো বিশেষ সময় বোঝালে সেখানেও কি হয়? অ্যাট বসবে। কিন্তু সেটা কোথায়? নাইট, ডন এবং নুন। যদি কোনো ছুটির দিন বোঝায়, তার আগে কি বসবে? অ্যাট। যেমন দিওয়ালি, দীপাবলি, তার আগে অ্যাট। মহরম, তার আগে অ্যাট। একই রকমভাবে ক্রিসমাস বা অন্য কোনো যদি হলিডে হয়, তার আগে আমরা কি করব? অ্যাট ব্যবহার করব। পার্টিকুলার এজ, কোনো বিশেষ বয়স যদি বোঝায়, তার মানে নির্দিষ্ট বয়স যদি কোনো একটা উল্লেখ করা হয়, তার আগে আমরা অ্যাট লাগাবো। যেমন অ্যাট 18, অ্যাট 60, অ্যাট 50, অ্যাট 45, এরকম যে কোনো যদি বিশেষ বয়স বোঝায়, তার আগে আমরা অ্যাট ব্যবহার করতে পারি। নেক্সট দেখুন ডাইরেকশন, অর্থাৎ দিক বোঝাতে।
দিক মানে পার্টিকুলার ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ এগুলো নয়। এক্সাম্পলটা দেখুন, বুঝে যাবেন দিকটা কেমন। হি থ্রিউ স্টোনস অ্যাট দ্য স্নেক। সে সাপের দিকে পাথরগুলো ছুটছে। তার মানে দিকটা সাপের দিকে, অর্থাৎ কোনো একটা বস্তুর দিকে। এরকম যদি কোনো দিক বোঝায় সেক্ষেত্রে অ্যাট বসবে। এখানে যেমন যেহেতু স্নেকের দিকে ছুটছে তার জন্য এখানে অ্যাট লাগানো হয়েছে। আবার যদি রেট, প্রাইস, স্পিড অর্থাৎ দাম, হার, গতি ইত্যাদি বোঝায় তার আগেও কিন্তু অ্যাট লাগানো হয়। যেমন আই বট দিস বুক অ্যাট 40% ডিসকাউন্ট। আমি বইটা কিনেছিলাম 40% ছাড়ে। এখানে দেখুন একটা নির্দিষ্ট ছাড় বোঝাচ্ছে, ছাড়ের হার বোঝাচ্ছে, তার জন্য এখানে কি হচ্ছে, আমরা অ্যাট লাগিয়েছি। আবার গতি বোঝাতে কেমন হতে পারে, দ্য বাস ইজ মুভিং অ্যাট 60 কিলোমিটার পার আওয়ার। তার মানে বাসটা 60 কিলোমিটার গতিতে ছুটছে। এখানে গতি বোঝাতে অ্যাট লাগানো হয়েছে। প্রেজেন্স ইন এ প্লেস, কোনো একটা স্থানে যদি উপস্থিতি বোঝায়, অর্থাৎ কেউ যদি কোনো একটা স্থানে আছে, সেই যে জায়গাটায় আছে সেই জায়গাটাকে বোঝাতে গেলে তখন কি হয়, অ্যাট ব্যবহৃত হয়। যেমন হি ইজ অ্যাট দ্য অফিস নাও। সে এখন কোথায় আছে, অফিসে আছে। তার মানে তার উপস্থিতিটা কোথায়, অফিসে। তার জন্য এখানে কি হয়েছে, অ্যাট লাগানো হয়েছে। একই রকমভাবে সি ইজ অ্যাট দ্য ব্যাঙ্ক নাও। সে এখন ব্যাংকে আছে। তো ব্যাংকে উপস্থিতি বোঝানোর জন্য এখানে অ্যাট লাগানো হয়েছে। আজকে যে সমস্ত দিকগুলো বললাম, যে সমস্ত জায়গাগুলো বললাম, সেই সমস্ত জায়গায় কি হয়, অ্যাট ব্যবহৃত হয়। নেক্সট ক্লাসে আমরা ইন নিয়ে আলোচনা করব। আজকে আশা করি আপনারা অ্যাটের সমস্ত ব্যবহারগুলো বুঝে গেছেন। চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।